নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা অনিমেষ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা আজকে আমি কোনো তরকারি রান্না করে দেখাবো না। তা আজকে আমি বেসন আর গমের আটা দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। তো এই রেসিপিটি সকাল সন্ধ্যে চায়ের সময় খেতে অসাধারণ লাগে। তাছাড়া টিফিনের জন্য বানিয়ে নিতে পারো। আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ হবে, খেতে দারুণ মজার। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। একটা জায়গায় নিয়ে নেবো এই গ্লাসে 2 গ্লাস গমের আটা, আর দেবো 1 গ্লাস বেসন। এবার দেবো স্বাদ মতন নুন, গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি লঙ্কা গুঁড়া, জিরে গুঁড়ো, আর দেবো কাসুরি মেথি, গরম মশলা গুঁড়ো। ময়াবের জন্য দেবো সর্ষের তেল, দেবো 1 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। আর ময়ামের জন্য এখানে সর্ষের তেলটা ব্যবহার করতে হবে, খেতে দারুণ লাগে। আর একটু সময় ধরে ভালোভাবে মেশাতে হবে যাতে বেসনে গুটি গুটি ভাবটা না থাকে। এবার এইভাবে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এখানে নিয়েছি গোটা মৌরি, হামাল দেশটায় নিয়ে নেব। আর নিয়েছি গোটা ধনে, আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এইভাবে একটু গুঁড়ো করে দিলে খাওয়ার সময় মুখে পড়ে, বেশ খেতে ভালো লাগে। এবারে আটায় বেসনের মধ্যে নিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একটু শক্ত করে মেখে নিতে হবে। এবারে ডোটাকে দুটো ভাগে ভাগ করে নেব। শুকনো আটা ছিটিয়ে বেলে নেব। আর পাতলা করে বেলে নিতে হবে। ঠিক এইরকমভাবে পাতলা করে বেলে নিতে হবে। এখানে একটা কোটোর ঢাকনা নিয়েছি, এই ঢাকনায় করে কেটে নেব। তাহলে সবগুলো সমান হবে, দেখতে ভালো লাগবে। এবার যেটা বাদ গেছে এখান থেকেও করে নেব। সবগুলো এইভাবে রেডি করে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দেব।
হালকা লাল করে ভেজে নেব। ঠিক এইরকম করে ভেজে নিতে হবে। ভাজতে বেশি সময়ও লাগে না। দেখতে কত সুন্দর লাগছে। সবগুলো ভেজে নিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এদেরকে অনিয়ন দিতে আর অরিত্র এসছে না, আর একদম ফুলকো ফুলকো হয়েছে। খেতে দারুণ লাগছে। বাচ্চাদেরকে বানিয়ে দিলে মজা করে খাবে। হেভি টেস্ট হয়েছে, খেতে এতটাই ভালো লাগছে, একটা দুটো খেলে মন ভরবে না। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের বন্ধু আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।